কানাইটাকেও দেখছি না, ঠিক সময় কোথায় যে যায় ও ঠিক বলতে পারতো জানিস। কানাই, কানাই। আরে দিদি ভাই কি হয়েছে, এত টেনসড কেন তুমি? কি হয়েছে? আরে আর বলিস না, এরা সবাই মিলে আমাকে একেবারে পাগল করে দেবে। আরে কে কারা পাগল করছে তোমায়? কি হয়েছে বলো? ওই যে সুমনা। দিদি ভাই তুমি সুমনার কথা শুনে টেনশন করছো? দিদি ভাই তুমি কিন্তু হাইপার হয়ে যাচ্ছ। হ্যাঁ, কেয়ারফুল আমি বলে দিলাম। আরে বাবা, সুমনা যা বলেছে সেটা যদি তুই শুনতিস। আমার শোনার দরকার নেই। সুমনা কি বলেছে সেটা আমায় শুনতে হবে। তুমি জানো মেজিকে কি বলেছিল? বাবাকে টিভি শোয়ে দেখার পর বলেছিল বাবাকে নাকি অমিতাভ বচ্চনের মতো দেখতে লাগছে। বাবার যত বয়স বাড়ছে তত নাকি বাবার গ্ল্যামারও বাড়ছে। তুমি তার কথা শুনে টেনশন না কেন? চাঁদের দলের প্রথম শোটা দেখা। কেমন আছে বড় বৌদি? কি রূপা, কি খবর? কি হলো, তোমরা কি আমার সঙ্গে কথা বলবে না? কি তোমরাও আমাকে বয়কট করেছো নাকি? ভয় নেই, তোমাদের আর অস্বস্তিতে ফেলবো না। ভেবেছিলাম এতদিন পর দেশে এলাম, সকলের সঙ্গে একবার দেখা করে যাব, কিন্তু সকলে যা রিয়াকশন দেখছি আমার মনে হচ্ছে আমার বোধহয় এখানে না আসাই ভালো। অন্যরকম ভেবেছিলাম, ভাবনার সঙ্গে বাস্তব কি আর মেলে বলো? ভালো থেকো, আসছি। শেষদা, আপনি যাবেন না? কর্তামশাই আপনাকে ডাকছে, খুব জরুরি দরকার আছে। মা আমি পুপে, মা আমাকে ভেতরে আসতে দাও না মা। মা তুমি সারা দিচ্ছ না কেন? মা তুমি সারা দিচ্ছ না কেন? আমার ভয় করছে মা। দরজাটা খোলো না। মা লক্ষ্মী মা আমার, একবার দরজাটা খোলো না মা। না না, এ হয় না বাবা। কিন্তু তোমাকে এই দায়িত্বটা দেব বলেই তো তোমাকে ফিরে আসতে লিখেছিলাম বিশ্রী। বেশ কিছুদিন ধরে দেশ আমায় টানছিল, তোমার মেল পাওয়ার পর সেই টান আমার দ্বিগুণ হয়ে গেল। আমি আবার দেশে ফিরবো, সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, সেই ইচ্ছেটুকুর উপর ভর করেই আমি চলে এসেছি। কিন্তু বাবা, তুমি যা বলছো, যে দায়িত্ব আমায় দিতে চাইছো তার ভার পাওয়ার সাধ্য আমার নেই বাবা, কোনোদিনই ছিল না, তুমি জানো। তোমার কি সাধ্য আছে আমি জানি, আর তা জেনেই। সত্যি কি জানো বাবা? তাহলে কেন সেদিন ভুল করেছিলাম বিশ্রী, ভুল করেছিলাম। এই একটা ভুলের জন্য আমার অনুতাপ হয়। যতদিন বেঁচে থাকবো এই অনুতাপ আমার সঙ্গ ছাড়বে না। সেদিন আমি যে ভুল করেছিলাম
আজ নিখিল, বিনু, ছোটন বারবার সেই একই ভুল করছে। এই একটা অভিজ্ঞতাই আমায় শিখিয়েছে যে বিপুল জলোচ্ছ্বাসকে তুচ্ছ বালির বাঁধ দিয়ে রোধ করা যায় না। দুরন্ত ঝড়কে তার পথ ছেড়ে দিতে হয়, নইলে সে হাল ভেঙে পাল ছেড়ে একটা বিপর্যয় ঘটাতে পারে। এই কথাটা ওরা বুঝছে না, কিছুতেই বুঝছে না বিশ্রী। তাই আমি ভাবি আমার সোনার তরীকে এই অযোগ্য কাণ্ডারির হাতে তুলে দিয়ে যাই কেমন করে। তোমার কি না গেলেই নয়? দেখো বিশ্রী, ইদানিং আমার ভগ্ন স্বাস্থ্য আর সাংসারিক টানাপোড়েনের জন্য বিদেশের কিছু কিছু আমন্ত্রণ আমি প্রত্যাখ্যান করেছি। কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই আমন্ত্রণ এসেছিল আমার কাছে প্রায় 1 বছর আগে, তখন সেটা আমি স্বীকারও করেছিলাম। আর এখন আমি মোটামুটি সুস্থ। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই ওরা আমাকে চাইছে, তা আমি যদি এখন না বলি সেটা তো কথার খেলাপ হবে, সেটা আমি পারবো না। বাবা, তোমার অনুরোধে আমি না হয় কিছুদিন এ বাড়িতে থেকে গেলাম, কিন্তু তাতে আর সকলের একটা বড় অসুবিধে সৃষ্টি হবে না? তুমি কি বৌমার পুপে দিদির কথা বলছো? তুমি ওদের প্রতিক্রিয়ায় বিচলিত হয়েছ বুঝতে পারছি, কিন্তু ভেবে দেখো এটাই কি স্বাভাবিক নয়? 100 বার স্বাভাবিক। আর সেই জন্যই আকস্মিকতার আলোড়ন ধীরে ধীরে শান্ত হয়, ওদের একটু সময় দিতে হবে। আর বাকিরা? খুব ভয় করছে মা, একবার দরজাটা নিখিল, বিনু, ছোটনের কাছ থেকে যে সব থেকে বেশি প্রতিরোধ আসবে সেইটা আমি জানি, কিন্তু সংঘাতের আশঙ্কায় পুপে দিদি, বিষ্টু দিদি, দাদুভাইকে আমি কোনো হিটলারের হাতে ছেড়ে দিতে পারি না। ওদের কাঁচা বয়স বিশ্রী, চারা গাছে জল লাগে, সার লাগে, মুক্ত বাতাস লাগে, সূর্যের আলো লাগে। ওদের হয়ে তোমার কাছে আমি এই জল, আলো আর বাতাস ভিক্ষে চাইছি বিশ্রী, তুমি আমাকে ফিরিয়ে দিও না। ওভাবে বলো না বাবা, ওদের জন্য আমি নিজেকে উজাড় করে দিতে পারি, কিন্তু তুমি কুঁকে নিয়ে চলে এসো, হোটেল থেকে মালপত্র সমেত আজই চলে এসো। সোনার তরীতে তোমার স্থানাভাব হবে না। তোমার যেতে তো আরো কয়েকদিন বাকি আছে। কতদিনের জন্য যাচ্ছ? 2 মাস। অচলায়তনের দেওয়াল তাহলে ভাঙলো। গানে